মইপিঠে বাঘে মানুষের টানাটানি, রোমহর্ষক ছবি আপনারা দেখলেন। সেখানে বাঘ আতঙ্ক। অন্যদিকে বেলপাহাড়ি, সেখানেও ফের বাঘ আতঙ্ক। ধান খেতে শুয়ে রয়্যাল বেঙ্গল বাঘ দেখে জ্ঞান হারান স্থানীয় মহিলা চিৎকারে আচটা ডুংরিতে পালায় বাঘ। মহিলাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। গ্রাফিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। বেলপাহাড়িতে বাঘ আতঙ্ক। এক মহিলা খেতে যান এবং সেই সময় দেখেন রোদ পোহাতে দেখা যায় ধান খেতে বাঘকে। ধান খেতে শুয়ে রয়্যাল বেঙ্গল আর বাঘ দেখেই জ্ঞান হারান স্থানীয় মহিলা চিৎকারে আচরা ডুংরিতে পালায় বাঘ, যেমনটা জানা যাচ্ছে। মহিলাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। মাঝে মধ্যেই বেলপাহাড়ির একাধিক এলাকায় বাঘ চলে আসে, এমনটাই অভিযোগ। কাকিমার 50 মিটার দূরে যে জমিন আছে তার সে জমিনে গেছিলাম তোলা টানতে আর কি, ঠিক আছে। দিয়ে পরে সে দেখে বাঘ। তারপরে এটাই আমার চাইছি যে বন দপ্তরের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের দিন খুব আতঙ্কে কাটছে, যে কিছু বন দপ্তর ব্যবস্থা নিয়ে। এইভাবে যদি বাঘ বেরোতে থাকে আর কি, তাহলে আমাদের দিন মানে খুবই আতঙ্ক চলছে। এবং আমরা খাবো কি যদি না জমিনে যেতে পারি, না বনে যেতে পারি আর কি। তাই রয়েছি বেলপাহাড়ি কট্টাধারা আছড়াডুংরি যে জঙ্গল, সেই জঙ্গল একদিকে পাহাড় আর জঙ্গল, এখানেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এক গৃহবধূ বাড়ির কাজ করে সেরে মাঠে তাদের কাজ করতে এসেছিলেন এবং তিনি দেখে করেই বাঘ দেখে ছুটে পালাতে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং তারপরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যায় গ্রামবাসীরা অনেকেই সেই বাঘকে দেখেছে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধানও জানাচ্ছেন যে বাঘ দেখা গেছে এবং সেক্ষেত্রে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল। বন দপ্তর শুধুমাত্র নামমাত্র এসেছিল, দিয়ে ফিরে গেছে। বন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাও অভিযোগ রয়েছেন তার। তিনি বলছেন যে গ্রামবাসীরা যেখানে আতঙ্কের মধ্যে রয়েছেন বাঘ নিয়ে, সে জায়গায় বন দপ্তরের কোনো হেলদোলি নেই। সেক্ষেত্রে বাঘ নিয়ে বসবাস করা একটা চিন্তার বিষয়। আর এই যে বাঘ এই জঙ্গলের মধ্যে রয়েছে, সে যদি রাতের বেলায় আবার গ্রামে না প্রবেশ করে, তা নিয়েও একটা আতঙ্ক থেকে যাচ্ছে গ্রামের মানুষের মধ্যে। ইতিমধ্যে বাঘ নিয়ে উত্তেজনা এই বেলপাহাড়ির বিভিন্ন জায়গায়। বেলপাহাড়ি থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। মইপিঠ বেলপাহাড়ির ছবি তো দেখলেন, এবার ধূপগুড়ি। এই যে ডাল, এই ডালেই চিতাবাঘের আতঙ্ক ধূপগুড়িতে। ঘটনাস্থলে এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। ধূপগুড়ির বারঘড়িয়ায় গাছের মগডালে চিতাবাঘ গুজব রটতেই এলাকায় রীতিমতো আতঙ্ক। মাধ্যমিক চলায় বাড়তি সতর্ক বন দফতর। আব্বাসের হোটেলে এখানে বাঁশঝাড়ের উপরে একটা বাঘের বাচ্চা, বোঝা যাচ্ছে না যে বাঘের বাচ্চা না বাঘ, মানে বোঝা যাচ্ছে না। অনেক লোক সবাই আসছে, ধূপগুড়ি থানার থেকে পুলিশ আসলো। এখন কিছু বোঝা যাচ্ছে না, অনেক উপরে তো এখন কি ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে? ধূপগুড়ি থানার পুলিশ আসলো। বিভিন্ন জায়গায় বাঘ আতঙ্কের ছবি তো দেখলেন, জেলায় ছবিটা দেখালাম। এবার দেখাবো যে লোকালয়ে হাতি এবং হরিণ। ফের লোকালয়ে হাতির হানা। মেটেলির চা বাগানে হাতির তাণ্ডব। দেখুন, তাণ্ডবের পরে ছবিটা দেখছেন। শ্রমিক আবাসে দলছুট হাতির রীতিমতো তাণ্ডব চালায় এইভাবেই। আর সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শ্রমিক আবাসে ভাঙচুর চালায় হাতির আতঙ্কে চা বাগানের শ্রমিকরা। মেটেলির পাশাপাশি নকশাল বাড়ির ছবিটা দেখাবো। সেখানে লোকালয়ে হরিণ। চাষ করতে গিয়ে হরিণ দেখতে পান স্থানীয়রা। নকশাল বাড়ির হাতি ঘিসার হুচাই মল্লিক জোতের ঘটনা। বাগডোগরা থেকে বনকর্মীরা গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। 4 বছরের হরিণটির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে হরিণটি ভালো আছে এবং তারপরেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে হরিণকে। এটা একটা বার্কিং ডিয়ার। জঙ্গলের মধ্যে যদি কোনো চিতাবাঘটা এদেরকে তাড়া করলে পরে ওই তাড়াহুড়োর মধ্যে গ্রামের মধ্যে ঢুকে যায়। ওখানে বাঁশঝাড়ের মধ্যে ছিল, পবলিকরা দেখতে পেরেছে, ঘিরে রেখেছিল। আমরা নিয়ে আসছি উদ্ধার করে। কোনো এক্সটার্নাল চোট আমরা দেখতে পাচ্ছি না। যদি ফিট যদি থাকে তাহলে আমরা জঙ্গলে ছেড়ে দিব। এমনি কোনো ইনজুরি সেরকম নাই, এমনি ভয় পেয়ে আছে একটু। জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ টার্গেট 26 সংগঠনের হ্রাস নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার বিধানসভার পরিষদীয় বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তাও দেন তৃণমূল নেত্রী। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট।
তার আগে ঘর গুছিয়ে নিতে চাইছে তৃণমূল। সংগঠনের রাজ্যে তিনি নিজের হাতে রাখবেন তা সোমবার ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার পরিষদীয় বৈঠকে তিনি বলেন, ব্লক এবং অঞ্চল স্তর থেকে সংগঠন সম্পর্কে তথ্য পাঠাতে হবে। সেই তথ্যের ভিত্তিতে সংগঠন নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত যে তিনিই নেবেন তা বুঝিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনিই দলের ভরকেন্দ্র। এদিন আরো একবার সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী। এদিন পরিষদীয় বৈঠকে দলের বিধায়কদের শৃঙ্খলার বার্তা দিয়ে বলেন, ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান বজায় রাখুন, সচেতনভাবে কথা বলুন, এমন কিছু করবেন না যা নিয়ে বিতর্ক হয়। অনেকেই ক্ষমা চাইছেন, কিন্তু বারবার ক্ষমা করা যায় না। দলের মধ্যে কোনো গ্রুপ চলবে না। এদিন পরিষদীয় বৈঠকের শুরুতেই বিধায়কদের নিজের লেখা বই দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিপিবদ্ধ নামের সেই বইয়ে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁর কাজের খতিয়ান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কি কি কাজ করেছি সেটা মানুষকে জানাতে হবে। আপনারাও জানুন, মানুষকেও জানান। বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে এদিন নরমে গরমে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কড়া বার্তার শেষে তৃণমূল নেত্রী বলেন, দলই আমার পরিবার, আপনারাই আমার পরিবারের সদস্য। আগামী দিনে সংগঠনের দিক থেকে দেখতে গেলে ব্লক স্তরের সংগঠনের ক্ষেত্রে যাতে কোনো খামতি না থাকে, কার্যত সেই বার্তাই আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সংগঠনের রাশ নিজের হাতে রেখে কোথাও যে কোনো ধরনের দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, ফের আরও একবার বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কুণাল চৌধুরী ও সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। 26-এর টার্গেট 2/3 সিট, আর সেই 2/3 সিট পাবে তৃণমূল। 26-এ ফের ক্ষমতায় আসবে তৃণমূল। পরিষদীয় দলের বৈঠকে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 2026-এ বাংলায় কাউকে দরকার পড়বে না। আক্রমণ তৃণমূল নেত্রীর। দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস, হরিয়ানাতেও কংগ্রেসকে সাহায্য করেনি আপ। কংগ্রেস আবার হরিয়ানায় আপকে সাহায্য করেনি। কংগ্রেসকে প্রয়োজন নেই তৃণমূলের, যথেষ্ট, এখানে আমরা যথেষ্ট, বাংলায় কংগ্রেসের কিচ্ছু নেই, এমনটাই বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মোহাম্মদবাজার আর সেখানেই দেউচা পাঁচামি প্রকল্প এলাকায় সংশোধিত পর্চা দেওয়া হলো। পর্চা পেলেন 127 জন জমির মালিক। জমি সমস্যার জন্য চাকরির জন্য আবেদন করতে পারছিলেন না জমি দেওয়া পরিবারের সদস্যরা। সংশোধিত নথি পাওয়ার পর চাকরির জন্য আবেদন করা যাবে। মোহাম্মদবাজারে দেউচা পাঁচামি প্রকল্প আর সেই এলাকায় সংশোধিত পর্চা দেওয়া হলো। পর্চা পেলেন 127 জন জমির মালিক। জমি সমস্যার জন্য চাকরির যে আবেদন করতে পারছিলেন না জমি দেওয়া পরিবারের সদস্যরা। সংশোধিত নথি পাওয়ার পর চাকরির জন্য আবেদন করা যাবে। অসুবিধা এটা তোমার দাদুর নাম থেকে বাবার নামে ছিল, এটা নিজেদের নাম উঠে গেল, এটা খুশি। পয়লা তোলা হবে তো এখন আপাতত মানে ওইভাবে তো চলছে, বলছে যে হ্যাঁ আমার কাজটা হয়ে গেল, আমি যদি জমা করলে পাবো চাকরি মাকরি কিছু। হ্যাঁ তো কি করবো, আমরা কাজে তো জমিটা চলে যাচ্ছে, তো দিতে হবে। জমির কোনো যদি অসুবিধা যেগুলি আছে সেগুলো আপনারা জানেন, আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের গ্রামে বসে শিবির চলছে। 221 জন এরকম 4টি জায়গায় আমাদের নির্দেশন, কোথাও আমাদের কারেকশন, কোথাও আমাদের ওয়ারিশ, কোথাও আমাদের পর্চা, কোথাও আমাদের অন্য যে দলিল আছে কিন্তু আমাদের রেকর্ড হয়নি, এই সমস্ত ব্যাপারে আপনারা 221 জন কিন্তু আপনারা জমা দিয়েছেন। তার মধ্যে 113 জন আমরা ডেকেছি যে আপনাদেরকে আমরা দেব। শুধু এটাই শেষ নয়, এটা শুরু। অর্থাৎ আপনাদের গ্রামে আরো যদি এরকম কাগজপত্রে যেগুলো জমির কাগজপত্র যদি কোনো অসুবিধা থাকে এই ক্যাম্প চলবে। আপনাদের এখানে সামান্য চাকরি নয়, লক্ষ লক্ষ ছেলে রোজগার হবে এই দেউচা পাঁচামিতে। যে ধরনের রূপ নিয়েছে এই দেউচা পাঁচামি আসানসোল দুর্গাপুরকেও ছাড়িয়ে যাবে এই দেউচা। কোন এরিয়া যতটা পড়বে সব জায়গায় ক্যাম্প হবে, ডিএম সাহেব আছেন, আধিকারিকরা সব
যদি কেউ বিভ্রান্ত আমরা যদি খারাপ পরামর্শ দেয়, জোরাত করে বলবো দয়া করে ডিএম সাহেব আমাদেরকে নিয়ে খবরটা দেবেন, কারণ পাল্লায় পড়বেন না।